এই মেয়েটির ছোটবেলা থেকে একটি বিশেষ ক্ষমতা ছিল, সে যে কোনো জিনিসের আসল দাম চোখে দেখতে পারত। একদিন সে দেখলো বাবার মাথার উপর তাদের পরিবারের মোট সম্পত্তির পরিমাণ জলজল করছে। ওখান থেকে সে বুঝলো বাবার কোম্পানি বিপদের মুখে পড়েছে। বাবা তাকে তখন কিছু কাঁচা রত্নের দাম নির্ধারণ করতে সাহায্য করতে বললেন। মা আর মেয়ে দ্বিধা না করে রাজি হয়ে গেল। পরের দিন পরিবার গেল এক নিলাম ঘরে। মেয়েটি নিজের ক্ষমতা দিয়ে সঙ্গে সঙ্গে এক দারুণ রত্ন বেছে নিল, কিন্তু হঠাৎ এক লোক তার গুন্ডাদের দিয়ে সেই রত্ন ছিনিয়ে নিল। বাবা বললেন সে যেন আরেকটা রত্ন বেছে নেয়, কিন্তু দ্বিতীয়টাও বেছে নেওয়ার সাথে সাথেও ওই লোকেরা সেটাও ছিনিয়ে নিল। এতে মা আর মেয়ে প্রচন্ড রেগে গেল। তৃতীয়বার মা নিজেই সেই লোকেদের ধাক্কা মেরে সরিয়ে দিলেন। ঠিক তখনই নিলাম ঘরের সভাপতি বাবাকে বলল সে তাদের জন্য একটি বিশেষ রত্ন আলাদা করে রেখেছে, কিন্তু ওই ধনী লোক সেই রত্নের সঙ্গে সঙ্গে $30 মিলিয়ন বিট করে ফেললো। বাবা দেরি না করে বাড়িয়ে 50 মিলিয়ন করে দিল, কিন্তু টাকা দেওয়ার আগে মেয়েটি বাবাকে থামিয়ে দিল। সে বলল এই রত্নের দাম 100 টাকাও না। বাবা জিজ্ঞেস করলেন তাহলে কোন রত্নটা নিব? মেয়েটি সবাইকে অবাক করে দিয়ে এক কোণে ফেলে রাখা অপ্রয়োজনীয় রত্নের স্তূপ থেকে একটি বেছে নিল, যেটা কেউ চাইলো না। লোকেরা তাকে নিয়ে হাসাহাসি করতে লাগলো, বলল মেয়েটা একেবারেই বোকা। কিন্তু বাবা জেদ ধরে সেই রত্নই কিনে নিলেন। সভাপতি রেগে গিয়ে চিৎকার করতে লাগলো আর অভিযোগ তুলল যে তার বিশেষ রাখা রত্ন কেন নিল না। বাবা দৃঢ়ভাবে জবাব দিলেন এবং সেই বাচ্চা রত্নটা কাটার দাবি জানালেন। ওই ধনী লোক হেসে মজা করতে লাগলো, কিন্তু মুহূর্তের মধ্যে সভাপতি স্তব্ধ হয়ে গেল, কারণ ভিতর থেকে বেরিয়ে এলো এক অমূল্য রত্ন যার দাম অন্তত $1 বিলিয়ন। এই দৃশ্য দেখে উপস্থিত সবার চোখ কপালে উঠে গেল।